হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ই আচার বানানোর রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় একটা বড়ই আচার বানানোর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে দেখা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি শুকনা বড়ই, আর বড়ইগুলো আমি পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর আমি বড়ইগুলো এখন সেদ্ধ করে নেব। বড়ইগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পানি দিয়েছি। এখন আমি সবগুলো বড়ই এই পানির মধ্যে দিয়ে দেব। এই বড়ইগুলো আমি 3 থেকে 4 মিনিট এই পানিতে সেদ্ধ করে নেব। আমি 3 থেকে 4 মিনিট বড়ইগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়ইগুলো পানি থেকে তুলে বড়ই থেকে পানি ঝরিয়ে নেব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনা মরিচটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আমি শুকনা মরিচগুলো শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, ধনিয়া, আর দেব 5 ফোড়ন। এখন আমি এই সবগুলো গোটা মশলা ভালোভাবে ভেজে নেব। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো তুলে গুঁড়ো করে নেব। এরপরে আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটি তেজপাতা ও একটি শুকনা মরিচ। এখন সবগুলো মশলা একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বড়ই। বড়ইগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বড়ইগুলো এ তেলের মধ্যে ভেজে নেব। বড়ইগুলো আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে এই বড়ইগুলো তেলের মধ্যে ভেজে নেব। বড়ইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে চিনির সাথে বড়ইগুলো নেড়েচেড়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি, আর দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাগুলো। সেই মশলাগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর আমি এই বড়ইগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে এই আচারটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার। ভিনেগার দিলে আচার দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। এখন আমি এই ভিনেগারের সাথে আচারগুলো আরও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি, আর আমার আচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি আচারটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটা। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।